আমরা যে সংসারের পিছনে ছুটে বেড়াচ্ছে, এক বৃদ্ধ বাবা, তার 3 ছেলে, আর 3 ছেলেকে লেখাপড়া শিখিয়ে বাবা 3 ছেলে চাকরি করছেন। বাবাও আগে চাকরি করত, এখন অবসর প্রাপ্ত হয়ে আছে। 3 ছেলে যখন চাকরি করছেন, ওই 3 ছেলে বাবা বাবাকে কতটা ভালোবাসে দেখো না। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। বড় ছেলে বলছে, বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো বাবা। তুমি যখন মরে যাবে, মরে যাওয়ার সময় তোমার ওই দেহটাকে আমরা শ্মশানে গিয়ে দাহ করব। তবে দাহ করব কি দিয়ে জানো? এই যে ঘরের মধ্যে যে মিষ্টি আম গাছটা রয়েছে, ওই আম গাছটা কেটে তোমাকে দাহ করব বাবা, শেষ কাজ করব। আমি তোমার বড় ছেলে সব থেকে বেশি বড় ভালোবাসি। মেজো ছেলে বলছে, বাবা আমিও তোমার জন্য বিদেশ থেকে নামি দামি পাথর এনে যে শ্মশানে তোমাকে দাহ করা হবে, সেই শ্মশানটা ভালো করে টাইলস দিয়ে বাঁধিয়ে দেব। ছোট ছেলে বলছে, আহা বাবা আমি কি করব জানো, আমি তোমার সব থেকে ছোট ছেলে, 10টা গ্রাম নেমন্তন্ন করব, আর 10টা গ্রামে নেমন্তন্ন করে সকলকে বাড়িতে এনে দেশ বিদেশ থেকে নামি দামি মিষ্টান্ন এনে সকলকে পেট ভরে খাওয়াবো। বাবা তখন বলেন, খোকা রে তোরা আমাকে এত ভালোবাসিস, আহা তোরা আমাকে এত ভালোবাসিস। বাবার অহংকারে গর্বে বাবা বুক ফুলে যাচ্ছে। ওই বাবা যখন নিজ গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব আমার 3টে তো ছেলে নয়, একেবারে রত্ন, একেবারে রত্ন। আমি 3 ছেলেকে এমন শিক্ষা দিয়ে তুলেছি, তারা আমাকে এত ভালোবাসে কি বলবো। আমার বড় ছেলে বলেছে আমি মরে যাওয়ার পর আমাদের বাড়ির সব থেকে মোটা মিষ্টি আম গাছটা কেটে আমাকে দাহ করবে। আমার মেজো ছেলে সে বলেছে বিদেশ থেকে নামি দামি পাথর এনে আমাকে যেখানে দাহ করানো হবে সেই জায়গাটা বাঁধিয়ে দেবে বিদেশ থেকে নামি দামি পাথর দিয়ে। আর আমার ছোট ছেলে, তার কথা কি বলবো, আমার ওই ছোট ছেলে 10টা গ্রাম নেমন্তন্ন করে আমার শ্রাদ্ধ বাসরে সকলকে ভালো মন্দ খাওয়াবে, দেশ বিদেশ থেকে নামি দামি মিষ্টান্ন এনে উদর পরিপূর্ণ করে সেবা দেবে বলেছে। হরি বল, হরি বল। শোনো, এসব মায়া। তুমি সংসারে তোমার আপন জনকে চিনতে পারলে না, আজ তুমি যাদের আপন বলছো সত্যি তারা আপন? যদি আপন হয় তুমি একটা পরীক্ষা করো তো। তুমি বললে তোমার আপন বলতে তোমার 3 ছেলে আপন, পরীক্ষা করো কি তুমি মরে যাও, মরে গিয়ে দেখো তোমার 3 ছেলে যে যা কথা রে দিয়েছে সে কথাগুলো তারা রাখে কিনা। আহা বলছে তারা যদি আমাকে বলেছে আমি মরে যাওয়ার পর রাখবে, কিন্তু মরে গেলে আমি কি আর দেখতে পাবো? গুরুদেব বলছে শোনো, আমি তোমাকে একটা ঔষধি দিচ্ছি, এই ওষুধটি তুমি বাড়ি গিয়ে খেয়ে নিও। তোমাকে বাইরে থেকে দেখে মনে হবে তুমি মারা গেছো, কিন্তু ভেতরে তোমার সমস্ত জ্ঞান চৈতন্য থাকবে। তোমার ছেলেরা কি বলছে সমস্ত কিছু তুমি শুনতে পাবে। বাড়ি গেছে, সবার সঙ্গে সেবা করে বাবা রাতের বেলা ঘুমিয়েছে ওষুধটা খেয়ে। আর যেই না খেয়েছি সকালবেলায়, আর বাবা সকাল 6টার সময় উঠে যায়, 6টার জায়গায় 7টা বেজে গেছে, বাবা ওঠেনি। 8টা বেজে গেল, ছেলেরা চিন্তায় পড়ে গেছে বাবা তো এতক্ষণ ঘুমায় না। তবে আজ বাবার হয়তো কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি করে দরজা ভেঙেছে বাবা। আর যেই না দেখছেন দরজা ভেঙে বাবার কোনো শ্বাস চলছে না, বাবা মরে পড়ে আছে। 3 ছেলে কাঁদতে শুরু করলেন, বাবা বাবা। সকলে যখন কাঁদছে, মেজো ছেলে বলছে দাদা তুমি তো বলেছিলে দেরি হয়ে যাচ্ছে,
বাবার দেহটাকে গতিবিধি করতে হবে, শ্মশানে আবার লাইন পড়ে যাবে, তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। তো তুমি বলেছিলে বাবার মরে যাওয়ার পর তুমি মিষ্টি আম গাছটা কেটে বাবার দেহটাকে তুমি দাহ করবে। হরি বল হরি বল। বড় ছেলে বলছে, ভাই বাবা বেঁচে থাকতে বলেছিলাম এই বাড়ির মিষ্টি দেহ আম গাছটা কেটে বাবাকে দাহ করবো, কিন্তু এখন ভেবে দেখছি আমাদের তো ছেলে মেয়ে আছে, বাড়ির মিষ্টি আম গাছটা যদি কেটে ফেলি ছেলেরা লোকের ঘরে ঘরে আমের জন্য ছুটে বেড়াবে। বলেছিলাম আম কাটতে পোড়াবো, তাতে মিষ্টি আম কাঠ হোক আর টক আম কাঠ হোক, আম কাটতে পোড়ালেই হবে। মেজ ছেলেটা বলে উঠল, আমিও তো বলেছিলাম বিদেশ থেকে নামি দামি পাথর এনে বাবার ওই শ্মশানটাকে আমি বাঁধিয়ে দেব। এখন ভেবে দেখছি বিনা খানো খাই ওই ব্যাংকের টাকাগুলো খরচ করে কিলাম। বলেছিলাম শ্মশানটা বাঁধিয়ে দেব, নামি দামি বিদেশ থেকে পাথর আনার কি দরকার, আশেপাশে কোনো বাঁশ টাস কেটে ওইটাকে বাঁধিয়ে দিলেই হলো ছোট্ট করে। ছোট ছেলে বলছে 10 গ্রাম নিমন্ত্রণ করার দরকার নেই, যে 2-4 জন শ্মশানে যাবে বাবার দেহটাকে নিয়ে পুড়িয়ে আসবে, শুধু তাদের নিমন্ত্রণ করে বাড়িতে কিছু একটু সেবা দিয়ে তাড়িয়ে দেবো। যেই না বাবার দেহটা নিয়ে বাবা দাহ করার জন্য চিতাতে সাজাতে যাবে, এমন সময় বাবা নড়ে উঠেছে। বাবা নড়ে উঠে বসে পড়েছে। বাবা তুমি এখনো বেঁচে আছো, এখনো বেঁচে আছো? খোকারে এতদিন আমি মরেই ছিলাম, এতদিন আমি এই সংসারে মরেই ছিলাম, আজ আমি বুঝতে পারলাম যে তোরা আমাকে কতটা ভালোবাসিস। আজ বুঝতে পারলাম খোকা, এই যে তোরা বলতিস আমি ছাড়া তোদের কেউ নাই, আমাকে খুব ভালোবাসিস, অনেক ভালোবাসিস বাবা, অনেক ভালোবাসিস। এই সংসারে আমি তোদের জন্য অনেক করেছি খোকা, তাই সংসারে তোরাই থাক, আমি আর এই সংসারে থাকবো না। সেই গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব যাদের আমি আপনজন ভেবেছিলাম আমি ভুল করেছিলাম গুরুদেব, আজ আপনার জন্য আমি আসল কথা বুঝতে পারলাম, আসল ধনকে আসল আপন জনকে বুঝতে। এই সংসারে যদি কেউ আপন বলে হয়ে থাকে বাবা, সে আর কেউ নয়, অনাথ